জগন্নাথ দেবের স্নানযাত্রার পর 15 দিন ধরে কেন বন্ধ থাকে মাহেশ মন্দিরের গর্ভগৃহ? স্বয়ং জগন্নাথ দেবেরও কি জ্বর হয়? ওনার মাথায় যখন হাত দিই তখন ওনার উত্তাপ অনুভব করি। কিন্তু লোকচক্ষুর আড়ালে ভেতরের বন্ধ দরজায় ঠিক কি রহস্যময় আচার চলে? ঐতিহাসিকভাবে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার পর সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা। প্রথাগতভাবে প্রতিবার স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জ্বর আসে। এই 15 দিন ভগবানকে দর্শন করতে পারেন না সাধারণ দর্শক, এবং এই 15 দিন গর্ভগৃহে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিশেষ সেবা শুশ্রূষা চলে। সাধারণ মানুষের কৌতূহল যে এই গর্ভগৃহে এই 15 দিন তার সেবা শুশ্রূষা কিভাবে চলে, তার যে জ্বর সেরে যায়, এই জ্বর সারার পদ্ধতি অর্থাৎ ওষুধটি কি দিয়ে তৈরি হয়, জগন্নাথ দেবের এই সেবা কার্য কারাই বা করেন গুপ্তভাবে এই 15 দিন। এই সমস্ত বিভিন্ন কৌতূহল ভক্তবৃন্দের মনে রয়েছে। সেই কৌতূহলের নিরসন করার জন্যই আজ আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এই মন্দিরের সম্পাদক শ্রী প্রিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়। জয় জগন্নাথ। টুরিস্টোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখছি যে প্রতিবার যে স্নান যাত্রার পরই জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ হয়ে যায়, এই ঐতিহ্য কত বছরের, কতদিন ধরে চলছে এবং এর পেছনে ধর্মীয় বিশ্বাসী বা কি? আমাদের এই স্নানযাত্রা উৎসব মাহেশের খুব বিখ্যাত। কথায় আছে, ভগবানের কথায় উল্লেখ আছে যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। সেই নীলকণ্ঠ পাখির ইতিহাস, সেই নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে যখন আমাদের স্নান শুরু হবে। সেই নীলকণ্ঠ পাখি তখন থাকবে, তারপরে কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাবো না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের পথে। তো আমরা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী মাহেশের 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করা। এই স্নান হচ্ছে, বলা হয়, জগন্নাথ দেবের আবির্ভাব, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয় স্নানযাত্রার দিন। ওই দিন ব্রহ্মার যে পুত্র স্বয়ম্ভু মনু, তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে পুরুষোত্তমের আবির্ভাব হয়েছিল, জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। এবং জগন্নাথ দেব ওনাকে নির্দেশ দিয়েছিলেন স্বয়ম্ভু মনুকে যে তুমি এক স্নান বেদী তৈরি করো, করে আমাকে খুব ভালোভাবে স্নান করাও। তো তারপরে যে স্নান হয়েছিল, তার পরবর্তীকালে সেই 25th জেনারেশনের ব্রহ্মার 25th যে জেনারেশন, সেই জেনারেশনে হচ্ছে রাজা ইন্দ্রদগ্ন মহারাজ। সেই রাজা ইন্দ্রদগ্ন মহারাজ তার পরবর্তীকালে আরো এই স্নানযাত্রা উৎসবকে আমাদের জগন্নাথ সংস্কৃতির মধ্যে আরো প্রচারের জায়গায় তুলে ধরেছিল। তো মাহেশের তো চৈতন্য মহাপ্রভু, মাহেশের রামকৃষ্ণ ঠাকুর, মাহেশের ভক্ত কবি গিরিশচন্দ্র, মাহেশের মা শারদা, মাহেশের রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারের পদধূলি পড়েছে এই শ্রীপাঠ মাহেশে। তাই জন্য মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত। মাহেশের স্নানযাত্রা, মাহেশের রথযাত্রা, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বলা হয় যে মাহেশের রথ, ওরে বাবা, এত মানুষের ভিড় নামে, লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। তো আমাদের এই স্নানযাত্রার দিনের পরের দিন থেকে জগন্নাথ দেবের অনবসর সেবা শুরু হয়। এখন আমাদের অনবসর সেবা চলছে। এই সময় বলা হয় যে জগন্নাথ দেবের জ্বর এসেছে। ওনার মাথায় যখন হাত দিই তখন ওনার উত্তাপ অনুভব করি। তো জগন্নাথ দেব আমাদের এই অনবসর সেবার মধ্যে ওনার উদ্দেশ্যে পুজো হয়, কারণ উনি এখন গর্ভগৃহের অন্তরালে উনি আছেন।
লোকচক্ষুর অন্তরালে উনি আছেন। আচ্ছা, এই 15 দিন ধরে জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে যে বিশেষ ভেষজ বা ভেষজ রং লেপন করা হয়, এগুলি আসলে কি উপাদান দিয়ে তৈরি? এই সময় যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করেন, তিনি খুব পবিত্র ভাবে পট্টবস্ত্র পরিধান করে, মহাপ্রসাদ সেবন করে, মুখে গামছা বেঁধে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং এই যে অঙ্গরাগ যে সাধন হয় আমাদের এই জগন্নাথ মহাপ্রভু, সম্পূর্ণ ভেষজ রং, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না। যেমন কাঁই বিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ঘুষি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে ঘষে সাদা রং, হলুদ ঘষে হলুদ রং, কুনন থেকে লাল রং ইত্যাদি মাধ্যমে আমরা এই অঙ্গরাগ ওনার সাধন করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জ্বর আসার পর যে বিশেষ ওষুধের কথা বলছেন, তো সেই ওষুধটা আসলে কি কি দিয়ে তৈরি হয়? যে জ্বর হয়েছে ওনাকে পাচন দেওয়া হয়, ওনাকে সাবু দেওয়া হয়, ফলের রস দেওয়া হয়। এবং আগেকার দিনে কবিরাজরা আসতো, আরামবাগ ঘাটাল থেকে বিভিন্ন কবিরাজরা আসতো, ওনারা ওই পথ্য দিয়ে যেত, এই পাচন দিয়ে যেত, আয়ুর্বেদিক হিসেবে একটা তৈরি হতো। আয়ুর্বেদিক এখনো হয়, আমাদের এখন পাচন দেওয়া হয়, সাবু দেওয়া হয়, এটা চিরাচরিত প্রথা। আচ্ছা, এই যে 15 দিন দরজা বন্ধ থাকে, তো গর্ভগৃহে সাধারণ দিনের মতনই কি পুজো আচ্ছা হয়, মন্ত্রোচ্চারণ হয়? এই যে জগন্নাথ দেবের যে এখন অঙ্গরাগ যে সাধন হচ্ছে, এই সময় কোনো কোলাহল চলে না, কোনো কাঁসর ঘন্টা বাজবে না, ওনার উদ্দেশ্যে পুজো হবে। ওনার প্রতিনিধি, জগন্নাথ দেবের প্রতিনিধি হচ্ছে দোল গোবিন্দ এবং মদন মোহন। মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে জগন্নাথ দেবের দুই স্ত্রী ভূদেবী এবং শ্রীদেবী, এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছেন নৃসিংহ মহারাজ, নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতার সহ আরো অন্যান্য সহদেবতার আমরা পুজো করে থাকি। গোপীনাথের পুজো, মদন মোহনের পুজো আমরা করে থাকি। এই দীর্ঘ 15 দিন ধরে গর্ভগৃহের মধ্যে যে সেবায়েতরা তারা পরিচর্যা করেন, তারা কি বংশ পরম্পরায় এই কাজটি করে যাচ্ছেন? বংশ পরম্পরায় আমরা হচ্ছি এখন প্রধান সেবায়িত, আমার বাবা প্রধান সেবায়িত, আমি ওনার পুত্র, এবং আমি এখন বর্তমান সম্পাদক হিসেবে কর্মরত জগন্নাথ মন্দিরে। আমার দাদু দীর্ঘ 40-45 বছর ধরে প্রধান সেবায়িত সম্পাদক ছিলেন। আমার বাবা দীর্ঘ 40-50-45 বছর ধরে প্রধান সেবায়িত এবং সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন, এবং তারপরে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের সকল সেবায়িতরা আছেন, সকলে মিলে আমার বাবা আমার উপর দায়িত্ব দিয়েছেন। জগন্নাথ দেব যখন জ্বর থেকে আবার সেরে ওঠেন, তো সেই নবযৌবন উৎসবের প্রস্তুতিটা? আগামী 14ই জুলাই আমাদের নবযৌবন উৎসব। এই নবযৌবন উৎসব হচ্ছে মায়েসের খুব বিখ্যাত। পুরীতে বলা হয় যে নব কলেবর হয়, পুরীতে আপনারা জানেন নবযৌবনের সাথে সাথে নব কলেবর হয় 12 বছর পর। আষাঢ় মাস মলমাস হতে হবে, পুরনো মূর্তি সমাধিস্থ হয়, নতুন মূর্তিতে ব্রহ্ম স্থাপনা হয়। কিন্তু আমাদের কিন্তু নব কলেবর হয় না, আমাদের সেই 630 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি এখনো পর্যন্ত মাহেশেই জলজল করছে বিদ্যমান। তাই জন্য আমরা বলে থাকি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। ওই দিন আমাদের সকাল থেকেই মঙ্গলারতি হয়ে যাবার পর গর্ভগৃহের দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। এই দিন ওনাকে স্বর্ণবেশ রাজবেশে ওনাকে সাজানো হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, সোনার হাত পরিয়ে দেওয়া হবে, সোনার কান পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে বসবেন রত্নবেদী থেকে তার নিচের বেদিতে। ওই দিন সকল ভক্তগণেরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন। এই মিষ্টান্ন যে নিবেদন হয়, সকলে মিলে যে ছুটে আসেন, আমাদের সেই জগন্নাথ দেবের সেই চিরাচরিত যে গল্প, যে উনি ওনার হাতের বালা বন্ধক রেখে উনি গুটকে সন্দেশ আর বালা সন্দেশ খেয়েছিলেন। তাই যে সকল ভক্তগণেরা এই ইতিহাস জেনে থাকেন,
তাই জন্য তারা গুটকে সন্দেশ বালা সন্দেশ নিয়ে আসেন এই নবযৌবনের দিন। উনি পেট ভরে সন্দেশ খান, মিষ্টি খান। এই নবযৌবনের দিন ওনার অভিষেক হবে, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার চক্ষু দান হবে, হোম যাগযজ্ঞ হবে। তো উনি রাজা সেজে স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে, পুষ্পমাল্যে ভূষিত হয়ে তিনি রাজা সেজে সকল ভক্তদের উনি দর্শন দেবেন। এই 14ই জুলাই আপনারা সকলে মিলে আসবেন, এই নবযৌবনের দিন আপনারা দেখবেন উনি রাজা সেজে বসে আছেন। এই বিশেষ দিনগুলিতে ভগবান জগন্নাথ দেবের গর্ভগৃহে আপনারা যে প্রবেশ করেন, এর জন্য কি বিশেষ কোনো নিয়ম রয়েছে? এই সময় উনি অন্তরালে থাকেন, এই সময় গর্ভগৃহে প্রবেশ আপনাদের কি কোনো রকম নিয়ম মানতে হয়? অবশ্যই এই সময় যখন গর্ভগৃহে প্রবেশ করা হয় খুব পবিত্রভাবে প্রবেশ করতে হবে, কোনো রকম বাসি কাপড় চলবে না, একদম স্নান করে খুব পবিত্রভাবে এবং মুখে কিছু বেঁধে, যাতে আমাদের যে মুখের যদি কোনো কথা হয় যাতে থুতু যেন না বেরোয়, সেই সময় মুখ বেঁধে আমরা গর্ভগৃহে প্রবেশ করি। একদম সকলে মিলে আসুন, এই জগন্নাথ দেবকে দর্শন করুন, দর্শনই ফল লাভ। এই যে জগন্নাথ দেবকে যে দর্শন করছেন, এই দর্শনে চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছেন এই জগন্নাথ দেবকেই, আর এই জগন্নাথ দেবকেই আমরা সেবা পূজা করি, এই জগন্নাথ দেবকেই আমরা রথে তুলি, এই জগন্নাথ দেবই যান মাসির বাড়ি। চারটিখানি ব্যাপার নয়। অনেক ধন্যবাদ। জয় গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনাদের কৌতূহল নিরসন হয়েছে এই সাক্ষাৎকারটি দেখে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।